নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে শুধু বকেয়া ডিএ মিলবে তাই নয়, ষষ্ঠ বেতন কমিশনে 6% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্ত্রমন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে, এবং যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মুহূর্তে যে রায় দেওয়া হয়েছে, সরকারি কর্মীদের কমপক্ষে 50% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়ে দেন 50% বকেয়া ডিএ মেটাতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে, এমনটাই যুক্তি খাড়া করে দেখানো হয়েছে। এবং তারপর সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় সর্বনিম্ন কমপক্ষে হলো 25% বকেয়া ডিএ অবশ্যই মেটাতে হবে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে। এবং তারপরে তড়িঘড়ি বকেয়া ডিএ দেওয়ার কাজ শুরু করে নবান্ন, এবং এই মুহূর্তে আপডেট উঠে আসছে 25%-এর সঙ্গে। এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় যে 18% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে, তার সাথে আরও 6% যোগ করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন চলতি মাসে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা ভালো পরিমাণ অঙ্কের টাকা সরাসরি ক্রেডিট করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখার জন্য।